আজকে আমরা দেখাবো কিভাবে একটা ইনভয়েস তৈরি করা যায়। প্রথমে আমরা এখানে লেআউটে ক্লিক করব। পেজ লেআউট, পেজ লেআউটে ক্লিক করার পর আমাদের স্ক্রিনটা এরকম হয়ে গেল। এখন আমরা এইদিকে কোম্পানির নেম, এখানে আমরা আবার লোগো দিতে পারি, তারপরে ওইখানে কোম্পানির নেম দিচ্ছি। আমরা কোম্পানির নেম লিখব। তবে এখানে কোম্পানির নেম গুলো লিখতে হলে ঘরগুলোকে মার্জ করতে হবে। তাহলে আমরা প্রথমে মার্জ করে নেই, মার্জ সেন্টার। ওকে, এখন আমরা কোম্পানি নেম লিখব বিপ্লব ইনফরমেশন টেকনোলজি টেক লিমিটেড। টেক লিমিটেড, বিপ্লব ইনফরমেশন টেক লিমিটেড। দেখেন, আমরা যদি পরবর্তীতে একটা লাইন লিখতে চাই তখন কি হবে, আমাদের এন্টারে যদি আমরা প্রেস করি তখন আমরা দ্বিতীয় ঘরে চলে যাব। হ্যাঁ, তো তাহলে আমাদেরকে এই সেলের মধ্যে আমাদের পরবর্তী লাইন লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, অল্টার কি প্রেস করে, হোল্ডিং ডাউন অল্টার কি, প্রেস অন দা এন্টার কি। ওকে, তখন এই ব্যবস্থা আমরা লিখতে পারবো। তারপরে আমরা এখানে লিখব স্ট্রিট অ্যাড্রেস, মানে ঠিকানাটা লিখব 712 দনিয়া, ঢাকা 1236। ওকে, তারপরে আমরা লিখব এখানে ফোন নাম্বার লিখব। আবারও পরবর্তী লাইনে লেখার জন্য আমরা অল্টার কি চেপে ধরে এন্টার এর উপর প্রেস করব। তারপরে সেলফোন, সেলফোন আমরা লিখব 01458963382। ওকে, সিম্বলিক একটা ফোন নাম্বার দিলাম। তারপরে আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দেব। আচ্ছা, উঠানোর আগে এদিকে আমরা করি, ইনভয়েস লিখব। ইনভয়েসটাকে একটু বড় করে লিখব। বড় করে দেখার জন্য আবারও আমরা মার্জ করে দেই দুটো ঘরকে, ইনভয়েস ইনভয়েস, এটাকে বড় করে দেব, বোল্ড করে নিলাম এবং বড় করে দেব। ওকে, এই লেখাটাকেও আমরা বোল্ড করে দেব। তারপরে এটাকে এখানে ড্র্যাগ করে একটু উপরে উঠিয়ে দেব, আর একটু উপরে উঠানো দরকার। ওকে, তারপরে এখানে 2 ঘর পরে আমরা বিল টু কথাটা লিখব। এটা আমরা ক্যাপিটাল লেটারে লিখব, বিল টু, ক্যাপিটাল লেটারে লিখলাম বিল টু। এখন এই পর্যন্ত আমরা একটু আন্ডারলাইন করে দেব। আন্ডারলাইন করার জন্য আমরা এখানে এই যে বটম, ঠিক বটম বর্ডারে ক্লিক করব।
তারপরে পরবর্তী এই ঘর থেকে আমরা লিখব বিল টু কাস্টমার নেম। কাস্টমার নেম। ও আচ্ছা, এখানে আমরা এটার আগে আবারও আমরা এখানে কয়টা সেল আমরা মার্জ করে নেই। আগে মার্জ করতে হবে তারপরে লিখা। কাস্টমার নেম, কাস্টমার নেম, তারপরে আবার অল্টার কি চেপে ধরে এন্টার প্রেস করব। কাস্টমার নেম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে সেলফোন, অল্টার কি চেপে ধরে এন্টার প্রেস। আমরা লাইন অ্যালাইনমেন্ট একটু করে নেব। এটাও লাইন অ্যালাইনমেন্ট করে নেব, লেফট লাইন অ্যালাইনমেন্ট। একটু লেখাটাকে বোল্ড করে নেব। তারপরে আমরা ইনভয়েস নাম্বার, এখান থেকে আবার দুটো সেল নেই, এটাকে এখন মার্জ অ্যাক্রস করব। ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার, লেখাটা আমরা একটু বড় করব। তারপরে বোল্ড করব। তারপরে হচ্ছে ডেট, ডেটের জন্য আমরা মার্জ করে নেব, মার্জ অ্যাক্রস ডেট। তারপরে হচ্ছে কলম দিয়ে দিলাম, একটু 16 করব, 14 করে দিই। 14 হলেও দেখা যায় না ওইটা, বোল্ড করে দিই। এটা কোনটা কত 16, তাহলে এটাকে 16 করলে কি অবস্থা হয়। তারপরে হচ্ছে ডিউ ডেট, এখনো দুটো ঘর আমরা নিয়ে নিই। এখনো মার্চ অ্যাক্রস ডিউ ডেট, ডিউ ডেট, এটাকেও আমরা ফন্ট আমরা 16 নিয়ে নেব, তারপরে বোল্ড করে নেব এবং সামনে কোলন ব্যবহার করি। এটাকে সিলেক্ট করে আমরা একটু লাইন অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, তার পরবর্তীতে আমরা একটা ঘর বাদ দিয়ে এখানে সিরিয়াল নাম্বার লিখব, এস অবলিক এন। তারপরে কি করব, এই দিকে আমরা টোটাল কথাটা লিখব ক্যাপিটাল লেটারে, টোটাল। তারপরে এখানে প্রাইস লিখব, প্রাইস লিখব, প্রাইসের পরে
কোয়ান্টিটি লিখবো, কোয়ান্টিটি QTY বড় হাতেরই লিখবো কোয়ান্টিটি। এই কয়টা ঘরে আমরা কি করব, মার্জ অ্যাক্রস করে দেব। এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে মার্জ অ্যাক্রস। এখানে প্রোডাক্ট particulars, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন তো আমরা লিখতে পারি, এটা আমরা একটু মাঝখানে নিয়ে আসি লেখাটা। সবগুলোর কথা আমরা মাঝখানে রাখি, সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করি এবং এটার এই সেলটার একটু কালারটা একটু চেঞ্জ করে নেই। আমরা এই কালারটা দিতে পারি এবং এটা বোল্ড করে দিই। এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, নাপা প্রোডাক্ট নেম নাপা, তারপরে হচ্ছে নাপা ট্যাবলেটের কথা লিখলাম, তারপরে লিখলাম সিপ্রোসিন রোসিন, সিপ্রোসিনের কথা লিখলাম, তারপরে হচ্ছে মেট্রিল ট্যাবলেটের কথা লিখলাম, তারপরে হচ্ছে ব্রাজিল তারপরে প্যারাসিটামল, লিখলাম। এইভাবে মেডিসিনের নেমগুলো লিখলাম, লেখার পর সেন্টার করে দিলাম। ওকে, এখন হচ্ছে কি পরিমাণ নিলাম, 500 পিস নিলাম, 300 পিস, 330 পিস নিলাম, 250, তারপরে 600, তারপরে হচ্ছে 400। আর প্রাইস আমরা 2 টাকা করে ধরলাম, এটাকে 14 টাকা করে ধরলাম। মেট্রিল সিম্বলিক 4 টাকা করে ধরলাম, তারপরে প্লাজিল আমরা 10 টাকা করে ধরলাম, প্যারাসিটামল আমরা 12 টাকা করে ধরলাম। এটার একটু টাকার পরিমাণটা আর একটু বাড়াই দেই,
22 টাকা ধরলাম, এটারও একটু টাকার পরিমাণটা বাড়াইয়ে দিই। এটা জাস্ট সিম্বলিক। এখন সাব টোটাল, আমরা এই ঘরটার মধ্যে সাব টোটাল লিখব, তাও মার্চ অ্যাক্রস করে সাব টোটাল, সাব টোটাল ভ্যাট 5%, তারপরে হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট 10%। আচ্ছা, এটা লেখার পূর্বে আমরা আবারও আগের মতো মার্জ করে দেব। যদি মার্জ না করি দেখেন কি সমস্যা দাঁড়ায়, দেখি কোনো সমস্যা হয় কিনা। মার্জ অ্যাক্রস, না কোনো সমস্যা হয়নি, লেখার পরও মার্জ করা যাচ্ছে। তারপরে হচ্ছে এখানেও মার্জ অ্যাক্রস করে নেই, ডিসকাউন্ট, কাউন্ট 10%। গ্র্যান্ড টোটাল লিখবো, মার্জ অ্যাক্রস এখানে লিখবো, এখানে আবার মার্জ এন্ড অ্যাক্রস, থ্যাঙ্কস ফর ইউর বিজনেস উইথ আস। একটু ফন্টটা আমরা একটু চেঞ্জ করব। একটু আঁকা বাঁকা ফন্ট দিতে চাই। এটা আবার দেখা যায় না। দেখি বোল্ড করলে এটা দেখা যায় কিনা। আপাতত আমি এই ফন্টটা দিচ্ছি, আমরা আরো সুন্দর থেকে ফন্ট দিতে পারবো। টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশনস, টার্মস এন্ড কন্ডিশনস বোল্ড করে দিলাম এবং আন্ডারলাইন করব। Payment and due within 30 days. Payment and due within 30 days.
একটু মার্জ করে নেই, মার্জ অ্যাক্রস। এটার ফন্টটা একটু বড় করে দেই, 14 করে দিলাম। প্রিপেয়ার্ড বাই এই সেল থেকে লিখি prepared by তারপরে হচ্ছে checked by, checked by, received by, received by, একটু আমরা বোল্ড করে দেব লেখাটা। ওকে, এখন এই পর্যন্ত আমরা ঘরটাকে একটু হাইলাইটস করার জন্য এখানে বর্ডারে গিয়ে আমরা কি করব, অল বর্ডারে ক্লিক করব। এখন আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করার জন্য প্রথমে সমান চিহ্ন, তারপরে হচ্ছে আমরা ইফ বসাবো, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট সেল গ্রেটার দেন 0, কমা, আবারও ফার্স্ট সেল, তারপরে হচ্ছে স্টার, তারপরে এই সেলটা, কমা, তারপরে ডাবল ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। আমাদের ভ্যালুটা, সূত্রটা আবার লিখতে হবে। এরপর কমা দেব, তারপরে আবারও ফার্স্ট সেলটাকে সিলেক্ট করব, স্টার, তারপরে এই সেল, কমা, দুইটা ইনভার্টেড কমা দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন এন্টারে প্রেস করব। এখন ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, আমরা যদি এইভাবে ইফ দিয়ে সূত্রটা যদি তৈরি না করি, এই সেলগুলোতে 0 থাকবে, সেই কারণে ইফ দিয়ে এই সূত্রটা তৈরি করা হয়েছে। ওকে, সাবটোটাল করার জন্য এই পর্যন্ত ড্র্যাগ করে এনে আমরা অটো সামের মধ্যে ক্লিক করব। তারপরে ভ্যাটের জন্য সমান চিহ্ন, সাবটোটাল, স্টার 5%, এন্টার। ডিসকাউন্টের জন্য তাও সমান চিহ্ন, এই ফর্মুলাগুলো লিখতে প্রথমে সমান চিহ্ন দিতে হয়। সাবটোটাল এর ভ্যালুটা সিলেক্ট করে প্লাস, এটার সাথে সাবটোটাল ভ্যালু 10%, স্টার, আবার দেখাই
সমান চিহ্ন দেওয়ার পর এটা সিলেক্ট করলাম, তারপরে স্টার দেওয়ার পর 10%, এন্টার। এখন গ্র্যান্ড টোটাল দেখার সময় আবারও সমান, এই সেলটা সিলেক্ট করলাম, প্লাস চিহ্ন দিলাম, তারপরে ভ্যাটটাকেও যোগ করে দেব, কিন্তু বিয়োগ করব আমরা ডিসকাউন্ট। ওকে, এখন এন্টার করে দেব। আমাদের সবকিছু পাওয়া গিয়েছে। এখন এখানে একটা হেডার নেম দিতে পারি, হেডার নেমটা এটি কপি করে দিয়ে দেই। একটু বোল্ড করে দেই, কালার একটু চেঞ্জ করে দেই, হলুদ কালার দেই, দেখি কি অবস্থা। হলুদ কালার হলে ভালো দেখা যায় না। এই কালারটাই থাক, আমরা পছন্দ অনুসারে আমরা যে কোনো কালার দিতে পারবো। এখন আমরা যা তৈরি করেছি এটার প্রিন্ট প্রিভিউটা দেখার জন্য আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে যাব। এই আমাদের একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ।